আপনি তো প্রত্যক্ষদর্শী। আমি দোষী জি। জি, একটু বলেন তো কি হয়েছিল? আমি ঢাকার উদ্দেশ্যে মানে গাবতলীর উদ্দেশ্যে আমি বাড়িতে বেরোছি জি। 3:30 সময় 3:30টার সময়। জি আমি দৌলতদিয়া খানকাবাগে এসে খানকাবাগের গেটের সামনে এসে অটোতে নামছি। আচ্ছা মানে 10 মিনিট বসেছিলাম, কোনো গাড়ি ছিল না। আচ্ছা প্রথমে একটা গাড়ি এসেছিল সোয়াদ্দ, আমার রিসিভ আচ্ছা সোয়াদ্দ আসার সাথে সাথে আমার দালাল ধরে আমার 300 টাকা নিল। আচ্ছা দালাল ধরে আমার গাড়ি মেয়েটা উঠাই দিল। আচ্ছা। একটা ইঞ্জিন কভারের কোনো লোক ছিল না। আমি আচ্ছা আচ্ছা আর আমার আগে একজন মাহিন্দ্র থেকে আমি আমাকে উঁচা করে ধরো। হ্যাঁ আচ্ছা আমি ফলো করছি। আচ্ছা। গাড়ি ওটার সাথে সাথে কোনো সিট আছে নাকি আমি দেখছি। আচ্ছা। এর ভিতরে যে আমি ওই সিটটা দখল করার জন্য আমি এটা কি করছি, ফলো করছি। আচ্ছা। কিন্তু আমি পাইনি। আচ্ছা। একটা সিট ফিলাপ। তারপরে গাড়ি দিয়ে আসলাম, ফেরিঘাটা 0 পয়েন্ট আছে, 0 পয়েন্টে এসে গাড়ি থামাইছে। আচ্ছা সিরিয়ালে 4-5টা গাড়ি আমাদের সামনে ছিল, পরিবহন ছিল এবং ট্রাক ছিল কিছু। আচ্ছা তারপরে কিছু গাড়ি ছাড়িয়ে দিচ্ছে, অনেকক্ষণ দাঁড়ানোর পরে গাড়ি ছাড়িয়ে দিচ্ছে, বড় একটা ফেরি যাওয়া ছিল। আচ্ছা। এই পল্টন লাগানি ছিল 3 নম্বর ফেরিঘাটা। আমাকে ছাড়িয়ে দিচ্ছে, ছাড়ার পরে অনেকগুলো প্রাইভেট কার আগেই ঢুকে গেছি আচ্ছা। ফেরিতে, বড় ফেরিতে। আচ্ছা যাওয়ার পরে আমাদের গাড়ি পল্টন থেকে নিষেধ করছে, আপনারা আসেন, গাড়ি ভরে গেছে। মানে পল্টন থেকে নিষেধ করেছিল? হ্যাঁ, পল্টন থেকে নিষেধ করছে। অর্থাৎ ঘাট কর্তৃপক্ষ নিষেধ করেছিল? না না, কোনো লোকে মানে যারা কর্তৃপক্ষ বলতে যারা আচ্ছা নিয়ন্ত্রণ করে গাড়িগুলো, আচ্ছা আচ্ছা তারা বলতেছে যে আসেন না আপনারা। আর আচ্ছা। অনেক বই আর পাবলিকও ছিল যে আপনারা আসেন। আচ্ছা বা যাত্রী কত? 52 সিটের গাড়ি থাকলে 52 জন আছে। আমি তো গুনি নেই। আচ্ছা, আচ্ছা। 56 সিটের গাড়ি থাকলে 56 জনই আছে। আচ্ছা আচ্ছা যাই হোক, গাড়ি ফুল হয়ে গেছে। আমরা আমি হলো ইঞ্জিন কভারে দেখতেছি কি হইতেছে। আচ্ছা এখন গাড়ি ব্রেক যে অল্প বয়সের সেটা একটা ছেলে, অল্প বয়সের, একদম অল্প বয়সের একটা ছেলে ড্রাইভার। ড্রাইভার ছিল না? ড্রাইভার অল্প বয়সের একটা ড্রাইভার, একেবারে ইয়াং। মানে না 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 না, ওর সাথে কাট আছে, আমি কাট আছে। আচ্ছা আচ্ছা ওই টিমুল ড্রাইভার। আচ্ছা আচ্ছা পরে ওনার মানা করার সাথে সাথে এই জাম গাছের নিচে যায় ব্রেক করছে গাড়ি। আচ্ছা, এই যে জাম গাছ মানে ঢাল, একদম ঢালে গাড়ি ব্রেক করার পরে ব্রেক করছে। ব্রেক করার পরে মানে আটা ফেরে আসার পরে গাড়ি যে নামবে এই জায়গাটা রাখার জন্য উনি সাইড করতেছে। জাম গাছের বাম সাইডে গাড়ি সাইড করে রাইহে দিচ্ছে, বন্ধও করছি। আমি বসে রয়েছি, অনেকক্ষণ বসেছিলাম। গাড়ি একটা ছোটো একটা ফেরি আসতেছে, ফেরি ভিড়ছেও, তখন আমি নামিয়ে গেছি। গাড়িতে অনেক গরম, 4টার সময় এই ঘটনা, 4:10 থেকে 20-এর মধ্যে ঘটনা ঘটছে। আমি নামে গেছি, নামে যাই পল্টনের পর যা খারাপ হচ্ছে, গরম খারাপ হচ্ছে। 2 মিনিটের মধ্যে মনে করলেন ওই ছোটো ফেরি ভিড়ছেও, মানে থামানোর সাথে সাথে কিছু যাত্রীও নামিয়ে গেছে ছোটো ফেরি থেকে। আচ্ছা ডালা নামবে, ডালা নামেও না, এটা গাড়ি নামেও না। আচ্ছা। ডালা সাথে সাথে মনে করলেন নামা দিতে অবস্থায় একটা গাড়ি এদিক সাদিক গাড়ি মানে খুব দ্রুত স্পিডে যাচ্ছে। আচ্ছা। মানে গাড়ি বন্ধ, আমি দেখছি একদম গাড়ি বন্ধ। ভাই গাড়িটা যখন ওঠে তখন কিভাবে পড়লো একটু বলেন তো আমাদের। গাড়ি যখন পড়লো তখন আমি নিজে দেখছি ড্রাইভার খুব চেষ্টা করতেছে, ব্রেকে পাড়া দিতেছে, কিছু করতে পারতেছে না। আমি গ্লাসটা দেখতেছি বাইরে থেকে। আচ্ছা গাড়ি কোনোভাবে কিছু করতে পারতেছে না, কিন্তু গাড়ি প্রথমে যায় যে সময় লাগা দিল, গাড়ি একটা ফুল কাটিয়ে দিছিল। আচ্ছা আচ্ছা মানে সম্পূর্ণ কাটিয়ে দেওয়ার সাথে সাথে দাম করে লাগিয়ে হারি এক চাকা উঠে উপরে গেছি, মানে অ্যাঙ্গেল থেকে উঠার পরে একার পরে গেছি। পড়ার সাথে সাথে উল্টে একার সেকেন্ডের ভিতরে মনে করলেন। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ কালাম। আপনার বাড়িটা? আমার বাড়ি দৌলতদিয়া ঘাটে, 7 নম্বর ওয়ার্ড। 7 নম্বর ওয়ার্ড। ওকে গাড়িতে উঠছে, আমি গাড়ি তাই উঠছি। ও গাড়িতে আপনি গাড়িতে উঠছিলেন? না না, আমি গাড়ি আমার গাড়ি ঘাটে। বাড়ি গাড়ি আমি খানকা ঘেট থেকে উঠছি, মানে দৌলতদিয়া খানকা পার্ক আছে না।